আজকে গোপালগঞ্জ যখন উত্তাল তখন বাংলাদেশ নির্বাচন কমিশন একটা হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত প্রতিফলিতও হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের আর নৌকা প্রতীক নেই এমনটাই মোটামুটি নিশ্চিত করেই বলা যাচ্ছে। আওয়ামী লীগ নামটা আছে, আওয়ামী লীগ নামের পাশে স্থগিত অর্থাৎ নিবন্ধন স্থগিত ব্যাপারটা রয়েছে, কিন্তু নৌকা প্রতীক নেই। তাহলে কি ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগের কাছ থেকে নৌকা প্রতীক কেড়ে নেওয়া হলো, নৌকা প্রতীক অন্য কাউকে দিয়ে দিতেও নির্বাচন কমিশন কার্পণ্য বোধ করবে না, সেদিকেই এগোচ্ছে? ব্যাপারটা আসলে এমন দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশন বোধহয় ঠিকঠাকভাবে ডিজাইনটা করতে পারছে না, আর ডিজাইনে একটা গলদ থেকে যাচ্ছে। নির্বাচন কমিশনের সচিব সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেভাবে বারবার হোঁচট খেলেন, যেভাবে বারবার থমকে যাচ্ছিলেন, তার মুখ শুকিয়ে যাচ্ছিল, তাতে করে এটা নিশ্চিত করেই বলা যায় যে এই উত্তর তাদের কাছে কিছু নেই। আদতে কি হলো, কি করার চেষ্টা চলছে, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলেছে, অর্থাৎ আওয়ামী লীগের আর নৌকা প্রতীক নেই এমনটাই এখন ধরে নিতে হবে। নৌকা প্রতীক কেন সরিয়ে ফেলা হলো, এর কোনো সদুত্তর নির্বাচন কমিশন সচিব দিতে পারেননি। তিনি প্রশ্নের এলোমেলো উত্তর দিয়েছেন, হিমশিম খেয়েছেন, বারবার তার মুখ শুকিয়ে গেছে, এক প্রকার আবোল তাবোল বলেছেন যে এইটা নির্বাচন কমিশন মনে করেছে যে এটা সরিয়ে ফেলা উচিত, তাতে মানুষের মনে যে দ্বিধা সংশয় সেগুলো থাকবে না, যে সংশয় কাজ করছে যে স্থগিত হওয়া সত্ত্বেও তার প্রতীক থাকে কি করে। কিন্তু যখন পাল্টা প্রশ্ন করা হলো যে আপনি যদি প্রতীকই সরিয়ে ফেলবেন তাহলে আওয়ামী লীগ নামটা সরিয়ে ফেললেন না কেন? যদি স্থগিত হিসাবে তাকে সরিয়ে ফেলতে হয় তাহলে তো আগে তার নামটা সরিয়ে ফেলতে হবে। আওয়ামী লীগ নাম কেন থাকবে? আওয়ামী লীগ নাম যদি থাকে তাহলে প্রতীক কেন থাকবে না? এই প্রশ্নের কোনো উত্তর তিনি দিতে পারেননি। আবার যখন তাকে সরাসরি প্রশ্ন করা হলো যে আপনারা প্রতীক সরিয়েছেন কি এই কারণে যে এনসিপিকে আপনারা শাপলা দিতে পারছেন না, কিন্তু এনসিপির দাবি আওয়ামী লীগের নৌকা সরিয়ে ফেলতে হবে, নৌকা বাদ দিতে হবে, এই দাবি বাস্তবায়ন করার জন্য, এনসিপিকে খুশি করার জন্যই কি এই সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? এই প্রশ্নেরও কোনো সঠিক জবাব নির্বাচন কমিশনের সচিব দিতে পারেননি। যখন এই প্রশ্নের উত্তর দিতে পারেননি, থতমত খেয়েছেন, এলোমেলো উত্তর দিয়েছেন, তখন এটা একেবারে স্পষ্ট হয়েছে যে এনসিপির যে দাবি যে নৌকা সরিয়ে ফেলতে হবে, নৌকা বাদ দিতে হবে, নির্বাচন কমিশনের প্রতীক থেকে নৌকা বাদ দিতে হবে, কিছুদিন আগে এনসিপি এমন দাবি করেছিল, ঘোষণা দিয়েছিল, সেই দাবির প্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে দিল। সচিব বলার চেষ্টা করলেন যে ওয়েবসাইট একটা পার্ট, মূল যে গেজেট সেখানে তো আওয়ামী লীগের নৌকা আছে এবং সেই নৌকা তো অন্য কাউকে দেয়া হচ্ছে না, অন্য কেউ পাবে না, আওয়ামী লীগের জন্যই সংরক্ষিত থাকবে। ওয়েবসাইট তো একটা পার্ট, ওয়েবসাইটে থাকলেও না থাকলেও কিছু যায় আসে না। তাকে যখন পাল্টা প্রশ্ন করা হয়, আপনার গেজেট, আপনার নথিপত্র, এগুলো তো আর কেউ দেখতে যাচ্ছে না, কেউ দেখতেও পায় না সেগুলো ভেতরে কি আছে না আছে। যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়েবসাইটটাই দৃশ্যমান, সেই দৃশ্যমান জায়গায় আপনি রাখছেন না, বাকি কোথায় রাখছেন সেটা তো আসলে আমলে নেওয়ার মতো নয়। কোনো উত্তরই আসেনি। ব্যাপার হচ্ছে যে সরকার আসলে কি করতে চাইছে। সরকার একেবারে স্পষ্টভাবে বলে দিলেই তো পারে যে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে দেয়া হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ দল, আওয়ামী লীগ নৌকা এগুলো থাকবে না, আওয়ামী লীগের নাম কেউ যদি নেয় তাহলে তিনি
রাষ্ট্রদ্রোহী হবেন, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে রাষ্ট্রদ্রোহিতার যে সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসি দেওয়া হবে। এদেশের কোটি কোটি মানুষ যারা আওয়ামী লীগ সমর্থন করে তাদের ফাঁসির এক মঞ্চে দাঁড় করিয়ে তাদের ফাঁসি দিয়ে দেন, তাহলেই তো হলো। ব্যাপারটা ঝামেলাটা একেবারে চুকে যায়। এই ঝামেলা বাঁধিয়ে রেখে তো লাভ নেই। আওয়ামী লীগ তো এমন কোনো বড় ব্যাপার না, এমন কোনো বড় শক্তি না যে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এত ভাবনা চিন্তা করতে হবে। এত ভাবনা চিন্তা করে তো লাভ নেই। একের পর এক যে ভুল সিদ্ধান্ত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, কিছুদিনের জন্য নিষেধাজ্ঞার কবলে ফেলার পরে নির্বাচন কমিশন একদিনও সময় নেয়নি, সাথে সাথে নিবন্ধন স্থগিত করে দিয়েছে সরকারের নির্দেশে। সেটাতেই তো প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। নির্বাচন কমিশনকে সরকার যা বলছে তাই করছে, এবং বিগত রাজনৈতিক সরকারগুলোর আমলে এই নির্বাচন কমিশনের চেহারাও একই, সরকার যা বলবে তাই করবে। তাহলে আলাদা কিছু তো আমরা পেলাম না। এই যে সরকার একের পর এক ভুল ডিসিশন নিচ্ছে, আওয়ামী লীগের কোর্টে বারবার বলটা পাঠিয়ে দিচ্ছে, আওয়ামী লীগের এক ধরনের উপকার করছে। যেমন 32 নম্বর বাড়ি ভাঙা দিয়ে শুরু করেছিল তারা, যে 32 নম্বর বাড়ি ভেঙে আওয়ামী লীগের অনেক বেশি উপকার করেছিল। নিবন্ধন বাতিল করে, নিবন্ধন স্থগিত করে আওয়ামী লীগের অনেক বড় একটা উপকার করেছে তারা, যে আওয়ামী লীগ একটা শক্ত গ্রাউন্ড পেয়েছে কথা বলার। এরপরে এখন নৌকা সরিয়ে দিয়ে আরেকটা গ্রাউন্ড তৈরি করে দেয়া হলো, যে নির্বাচন কমিশন কোনো আইনের তোয়াক্কা করছে না, একচ্ছত্রভাবে যা ইচ্ছা তাই করছে, সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এরা আইন মানে না, আইনের তোয়াক্কা করে না, এরা সরকার এবং এনসিপি যা বলে তাই করে। তাই কি করছে নির্বাচন কমিশন? আদতে কি হচ্ছে? দর্শক, আপনার কি মনে হয় আদতে কি করতে চায়, কি বলতে চায় নির্বাচন কমিশন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।